পারতাম না, মনে হয় আমি খারাপ হয়ে গেছি। দুজন সেপারেট হয়ে গেলা, আলাদা হয়ে গেলা,
বেটিতে চন্দ্র থেকে সুন্দর বলিয়া ও এই মুফতি সাহেব হইয়া থাকলা হযরত আবু হানিফা স্টুডেন্ট আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছাত্র আসলা তাই বললা আমার দলিল হইয়া থাকলা আল কোরআন বলেন আপনার দলিল পেশ করুন ও তাই আল কোরআন থেকে সূরা 3 ওকে পড়িয়া শুনাইলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মুফতিয়ানে কেরাম ওয়াল জামাত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর মধ্যে 7 জিনিসের কসম গায়া ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ফলের কসম গায়া বইতরা, জাইতুন ফলের কসম গায়া বইতরা, এই তুর পাহাড়ের কসম গায়া বইতরা, মক্কা মুআজ্জামার মদিনা মুনাওয়ারার কসম গায়া বইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মুফতিয়ানে কেরাম ওয়াল জামাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কইরা এই 18000 মখলুকাতের সৃষ্টি করছেন। এই 18000 মখলুকাত থেকে 17999 মখলুকাত থেকে ইনসানকে সৌন্দর্য দিয়া বানাইছে সুবহানাল্লাহ। ওখানে ইয়া থাকলো গিয়া যদি 17999 মখলুক থেকে ইনসান সুন্দর হয় তে তো আকাশের চন্দ্র হবাই গেছে আমাইছে না ভাই এখন আকাশের চন্দ্র আমাইছে না চাঁদ আমাই গেছে এই 17999 মখলুকর লগে ওই কারণে এই বেটি তালাব হইছে জগক সুবহানাল্লাহ। জগক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অত সুন্দর দিয়ে ওই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা। আর পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ বলা আছে কিন্তু দুইজনের মুখ মণ্ডল এক নমুনার নাই আসেনি। দুইজনের এক ঘরের এক বাপর 6-7 জন আওলাদ 6-7 জন সন্তান বলা আছে কিন্তু দুইজনের মুখ এক নমুনার নাই। তমাম ইস্তওয়ালা বুজুর্গ বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অত সম্মানিত জাত বানাইলা, অত মর্যাদাওয়ালা জাত বানাইলা, কইরা সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে ইজ্জতি, সবথেকে সম্মানী, সবথেকে সৌন্দর্য দিয়ে আমি ইনসানকে বানাইছি। তমাম ইস্তওয়ালা বুজুর্গ বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা কেরামগুলোরে সম্বোধন করিয়া ফরমাইতরা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে গোটা পৃথিবীর মানব জাতিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতায়ে কেরামকে সম্বোধন করিয়া ফরমান হে ফেরেশতায়ে কেরামকে জামাত, হে ফেরেশতায়ে কেরামকে জামাত, আমি এমন এক ইনসান জাত ওই দুনিয়ার জমিনের মধ্যে দিতাম সায়ার যারা আমার সিফাতের নাই হিসাবে ওই দুনিয়ার জমিনের মধ্যে খাদবল করিয়া যাইতো। লগে লগে ফেরেশতায়ে কেরামকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কর করে ফেরেশতায়ে কেরামকে লগে লগে উঠিয়া কয় না আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ এই ইনসান জাত ওই দুনিয়ার জমিনের মধ্যে দিবা না, এই ইনসান জাত ওই দুনিয়ার জমিনের মধ্যে গিয়া ফিতনা ফাসাদ করব, এটা জিনা ব্যভিচার করিয়া যাইব। এই ইনসান জাত ওই দুনিয়ার জমিনের মধ্যে দিবা না, এটা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া নামাজ পড়ি করে আপনার হুকুম মানতো না, এটা মসজিদের মধ্যে আযান হইব, এটা দাঁড়িয়ে গান বাজাই যাইবা গিয়া। ওগো আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ ইনসান জাত কোন খারাপি করবা, এটা সারাদিন মোবাইল লইয়া ব্যস্ত থাকবা, এটা সারাদিন মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত থাকবা, এটা ইনসান জাত ওই
ইনসান জাতকে এমন এক নবী দিব ইনসান জাতের মাঝে জাইনুল সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই দুনিয়ায় জমিনের মধ্যে দিব। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইনসানের বাস্তাকে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিতরা লাউলা খালাকতুকা মা খালাকাল আফলাক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ওই দুনিয়ার জমিনের মধ্যে দেই না, আমি আসমানকে সৃষ্টি করি না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে যদি ওই দুনিয়ার জমিনের মধ্যে দেই না, আমি জমিনকে সৃষ্টি করি না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি ওই দুনিয়ার জমিনের মধ্যে দেই না, আমি পাহাড়কে সৃষ্টি করি না। সেই নবীরে ওই দুনিয়ার জমিনের মধ্যে দেই না, আমি চন্দ্রের সৃষ্টি করি না। সেই নবীরে ওই দুনিয়ার জমিনের মধ্যে দেই না, আমি আগুন পানি বাতাসে কিচ্ছুরে সৃষ্টি করি না। হে ফেরেশতায়ে কেরাম ওয়াল জামাত খান কুলিয়া শুনো, কুল কায়নাত রে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হে ফেরেশতায়ে কেরাম ওয়াল জামাত সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই দুনিয়ার জমিনের মধ্যে দেই না, তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলাম না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই দুনিয়ার জমিনের মধ্যে দেই না, তুমি ইসরাফিল রে সৃষ্টি করলাম না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনের মধ্যে দেই না, তুমি মিকাইল রে সৃষ্টি করলাম না। কোন ফেরেশতারে আমি সৃষ্টি করলাম না। হে ফেরেশতায়ে কেরাম এই ফেরেশতায়ে কেরাম জামাত যাও 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 সমস্ত জায়গা থেকে মাটি গলানো, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। আমার মুস্তাগলার বুজুর্গগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফখর করিয়া ফেরেশতায়ে কেরাম করে কইরা তুমি তাই নামাজ থাকেন বেশি জানোনি, আমি সবচাইতে বেশি জানি, আমি হইলাম আলিমুম বিদাতিস সুদূর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতায়ে কেরাম করে কইরা দাও সমস্ত জায়গা থেকে মাটি গলানো, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করতাম। ফেরেশতায়ে কেরাম বলে সমস্ত জায়গা থেকে মাটি পাক আল্লাহ আনিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল্লাহ কাচারে ফ্রেমে বানাইলা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই হে ফেরেশতায়ে কেরাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ মণ্ডল দে আমার কুদরতি ডাইনাত মুবারক বানাইলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান ডাইনাত মুবারক দিয়ে একটা করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ মণ্ডল দিয়ে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইলা, বানানোর পরে দেখো আবু সম্মান বাড়াইছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা আদি পিতা সবে জানিনি, আদি পিতা হইয়া থাকলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার আদি পিতা হইয়া আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাই লইলেন, এরপরে সমস্ত ফেরেশতায়ে কেরাম করে সম্বোধন করে কইরা ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ফেরেশতায়ে কেরাম জামাত যাও আমার মাটির বানাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সাজদা করো ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতায়ে কেরাম লাগিয়া মাটির বানাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সাজদা করলা। ফাসাজাদু জামাত সাহাবাতে সমস্ত ফেরেশতায়ে কেরাম লাগিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিতা করলা সাজদা করলা ইল্লা ইবলিস। শুধুমাত্র ইবলিস শয়তান কিতা করলো না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সাজদা করলো না। আমার ইস্তগলার বুজুর্গগণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তান রে উঠিয়া বললা হে ইবলিস তুই কোন কারণে আমার মাটির বানাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেড সিগন্যাল দিয়া বলে হে ইবলিস শয়তান মারদুদ ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। হে ইবলিস শয়তান মারদুদ তুই আমার ফেরেশতা কেরামের দল থেকে বাহির হইয়া যা, আর তোর উপরে আমার চির জিন্দেগি লানত করতে থাকবো। তুই চির জিন্দেগি জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, তুই চির জিন্দেগি জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। তুই আমার কথার অমান্যতা করলে, তুই অহংকার দেখাইলে, তাকাব্বুর দেখাইলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তান রে এই ফেরেশতা কেরামের দল থেকে বাহির করিয়া দিলা। আমার ছোটবেলার বুজুর্গ হল ইবলিস মামুলি কোনো মানুষ আসলো না ভাই হল। ইবলিস কইরা মুআল্লিমুল মালায়েকা আসলো ইবলিস শয়তান। সমস্ত ফেরেশতাগুলোর হেড আসলো ইবলিস। সমস্ত ফেরেশতাগুলোর আমির সাহেব কইরা ইবলিস আসলো একমাত্র শুধুমাত্র আল্লাহর এখান নাফরমানি করার কারণে, এক কথার না মানার কারণে, আল্লাহর হুকুমের খিলাফ দেওয়ার কারণে কইরা ফেরেশতাগুলোর দল থেকে বাহির করিয়া দিছে। তো আমার মুস্তাওয়ালার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মানী দেবতা বানাইলা, ফেরেশতাগুলোর দিয়ে আমাদের সম্মান বাড়াইলা, সজিদা করাইলা, কত সম্মানী বানাইলা, সুন্দর বানাইলা। আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দেবতা আল্লাহর নাফরমানি করিয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছো, ওই সময় আমরার ওয়াদা আমরা হলো আল্লাহর কইয়াছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আলাস্তু বিরাব্বিকুম তিনটার কিতা আমি আল্লাহর রব বলিয়া মানুনি, আমি আল্লাহর স্বীকার করুনি, আমি আল্লাহ তোমাদের প্রতিপালক মানুনি। সব এক বাক্যে আমরা বলছি কালু বালা, হ্যাঁ আপনিও আমরা প্রতিপালক, আপনিও আমরা আল্লাহ, আপনিও আমরা খালিক, আপনিও আমরা মালিক। ওখানে আমরা কিনা করে সবে আমরা আল্লাহরে আল্লাহ বলিয়া আইছি। আজ দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আল্লাহরে ভুলে গেছি ভাই। আজ দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আল্লাহর গড়কে ভাব দিলেছি, মসজিদে ভাব দিলেছি, মাদ্রাসা ভাব দিলেছি। আজ দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আমরা কুরআনকে ভাব দিলেছি। আমার দোস্তগলার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নিয়ামত আমাদের দিলা, কত বড় বড় নিয়ামত দিলা। ওই নিয়ামত আমরা কিতাবের ব্যবহার করি, কিন্তু নিয়ামতের শুকর গুজার হই না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমাইতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে গোটা পৃথিবীর মানব জাতিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই নিয়ামত দিয়া ভরপুর করিয়া রাখছি। তুমি জানো এই দুনিয়ায় জমিনের মধ্যে নিয়ামত ভাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না। তুমি জানো এই দুনিয়ায় জমিনের মধ্যে নিয়ামত ভাইয়া নিয়ামতের কদরদারি করিয়া যাও রে বান্দা, ওই নিয়ামতের শুকর গুজার হয়ে যাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দ্বারা নিয়ামত বাড়াইয়া দিব। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে গোটা পৃথিবীর মানব জাতিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছি। ওই নিয়ামত ভাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না, ওই নিয়ামত ভাইয়া নিয়ামতের যদি কদরদারি করো না রে বান্দা, ওই নিয়ামত ভাইয়া তুমি নিয়ামত এই নিয়ামতের কদর করো না। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত আস্তে আস্তে করে নিয়ামত ছিনাইয়া দিব, ইনাও শেষ নাই। ইন্না আযাবি লাশাদীদ। আর কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে, এই নিয়ামতের কদরদারি না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমরা লাগে বহুত বড় আযাবে নির্দিষ্ট করিয়া রাখছেন। আউযু বিল্লাহ। আমার দোস্তওয়ালার বুজুর্গ হল আল্লাহ আমাদের কত নিয়ামত দিলা, সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত কত নিয়ামত
ফিল্ম বল দেখা না যায় ভিডিও বল দেখা এই সব তোমাদের এই কারণে দিছি না আমি এই সব তুমি মসজিদের মধ্যে যাইতাই এই সব তুমি নামাজ পড়িতাই এই সব দ্বারা তুমি আল্লাহ আমার কোরআন তিলাওয়াত করতাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন তোমাদের আমি কিতা করছি এই বান্দা বল হে বান্দি বল তোমাদের আমি দুইটা মুখ দান করছি একটা জিহ্বা দান করছি এক জিহ্বা দ্বারা আমরা মুখটা খাইলেও দুধ পাই বাইরে বল টেঙ্গা খাইলেও দুধ পাই জাল বেশি হইলেও দুধ পাই লবণ বেশি হইলেও দুধ পাই এক জিহ্বা দ্বারা আর দুইটা মুখ আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন আর কথা চিন্তা করছি দুকার উট দান করছি এই উট যদি আমি দিতাম না তোমাদের তুমি তার পানি পাক বললায়নে ভাত খাইলায়নে ইনো রিসিপ্ট দিতে পারলো না সারা পার হয়ে আইলো না নিও আমার কিস্তওয়ালা বুজুর্গ হল আমরা পানি মুখ দিলাম না বার হয়ে গেল না কারণ এই উট দোকান দিছেন আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন আমার কিস্তওয়ালার বুজুর্গ হল আল্লাহর নিয়ামত যদি আমরা শুকরিয়া আদায় করি নিয়ামত আল্লাহ তাআলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তুমি তার নিয়ামতের শুকরগুজার হও যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি আমি আল্লাহ তোমাদের নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেব আর নিয়ামতের শুকরিয়া আদায় করতে না আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এক করে নিয়ামত বল সিনাইয়া দিব ইনেও শেষ না নিয়ামতের শুকরগুজার না হওয়ার কারণে ইন্না আযাবি লাশাদীদ তোমাদের আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না আউযু আমার কিস্তওয়ালা বুজুর্গ হল আইদ আল্লাহ আমাদের হাত পাও দেওয়ার কারণে আইদ আল্লাহ আমাদের সুস্থতা দান করার কারণে আই আমরা আল্লাহ ওয়াজ শুনতাম পারিয়া একবার গৌর ফিকির করুকা কত আমরা লগর বাইয়াই বিছনার মধ্যে আসল কত আমরা লগর বাইয়াই হল হসপিটালের মধ্যে আসল কত আমরা লগর বাইয়াই হল পঙ্কুইয়া আসল সবকে দেখরা না আইদ আল্লাহ আমাদের ভরপুর করিয়া রাখছল অঙ্গ প্রত্যঙ্গ করে কোনো একটা কমি দিছেন না বাইরে হল আমার কিস্তওয়ালা বুজুর্গ হল আজ দুনিয়া জমিনের মধ্যে আমরা একটা করিয়া তকব্বুরি দেখাইয়া বাদুরি দেখাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একদিন ছিলাম না ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একদিন ছিলাম না আর ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একদিন রইতাম না ঠিক আছে রে ভাই বোন এই দুনিয়াতে আমরা আসলাম না ঠিক আছে নি আর ওই দুনিয়াতে আমরা চির জিন্দেগি রইতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোরআন মধ্যে ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন হে পৃথিবীর মানব জাতিরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তোমাদের কিলা কুফরি করিয়া যায় ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তার আমি আল্লাহ কিলা গাদ্দারি জাগাইয়া যায় ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তার আমি আল্লাহ কিলা অহংকারে জাগাইয়া যায় ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিলা এই বুক ফুলাইয়া আটিয়া যায় ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিলা অহংকারে দেখা যায় কিলা পয়সার বড়াই দেখা যায় হে বান্দা হে বান্দি তুমি কি জানো না ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তার একদিন আসবে কি আসবে না তোমাদের জানা ছিল না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তার একদিন আসবে কি আসবে না তোমাদের জানা ছিল না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফুটা নাপাক পানি দ্বারা ওই তোমাদের মা আর বাবার দরমিয়ানের মধ্যে ওই দুনিয়ার জমিনে মানুষ হিসাবে দিলাম ওই দুনিয়ার জমিনে তোমাদের মানুষ হিসাবে ওই দুনিয়ার জমিনে দিলাম আর ওই দুনিয়ায় জমিনের মধ্যে চির জিন্দেগি রইতে না ওই দুনিয়ায় তোমাদের চির জিন্দেগি রাখতো না ওই দুনিয়ায় ছাড়িয়ে আপনি জমিনের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আওয়া লাগবো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন এই দুনিয়ার মধ্যে তোমরা চির জিন্দেগি রইতে না এই দুনিয়ায় চির জিন্দেগি ঠেকানো রাখছে না আর ওই দুনিয়ায় ছেড়ে আবার তুমি তার আমার সামনে আওয়া লাগবো লাগবে ভাই হো ওই দুনিয়ায় ছেড়ে আমরা একদিন আবার আল্লাহর সামনে যাওয়া লাগবে আল্লাহর সামনে যাইতাম বলে যাইতাম কিনি আনা দাড়ি রাখিয়া আনা নামাজ পড়িয়া আমরা আল্লাহর সামনে যাইতাম ফারমুনি ভাই হো জি না পারতাম না নবীদের সামনে কিলা যাইবো আনা দাড়ি রাখিয়া নামাজ না পড়ি আল্লাহর সামনে গিয়ে কিতা জবাব দিমু আমার
أو كما قال عليه الصلاة والسلام. لا تشرك ربك اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমার সকলের বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে সময় যাইমু, যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবা বাইব। এই সময়ের মধ্যে এমন পরেশানির মধ্যে থাকবো, সূর্য আধা আট মাথার উপরে থাকবো। এই আধা আট মাথার উপরে সূর্য থাকবো। আজ কত কত দূরত্ব আমরা সূর্য উপরে, সামান্য গরম লাগার কারণে কত ছায়া টুকাই, কত গাছ টুকাই, কত ফ্যান টুকাই, কত সুন্দর গরম আওয়াজ আমরা টুকাইয়া সামান্য গরম লাগার কত দূরত্ব সূর্য। এই সময় আপনার আমার আধা আট মাথার উপরে সূর্য আইব। কইরা গামতে আমরা এই গামের মধ্যে সাঁতার কাটিয়ে থাকবো। ভাই আমরা গুনার বদলার মধ্যে যতটুকু গুনাহ করছি, যতটুকু দুনিয়ার জমির মধ্যে গুনাহ করছি, সেই কইরা কিতাবের মধ্যে কইরা কেউ আটু পরিমাণ এই সাঁতার কাটিয়ে থাকবা, কেউ কমর পরিমাণ সাঁতার কাটিয়ে থাকবা, কেউ গলা পর্যন্ত সাঁতার কাটিয়ে থাকবা। এই গামর সাঁতার দিব। ওই সময় আপনার আমার মগজ উতরে টাচ করিয়া আমরা এটা মগজ উতরে পড়তে থাকবো। ভাই বল যে সময় আমরা এই আরশে আজিম ব্যতীত কোনো ছায়া থাকতো না। ওই সময় কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা প্রশ্ন করবে। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। হে গোটা পৃথিবীর মানব জাতিরা, কাল কিয়ামতের ময়দানে যেই সময় সমস্ত আদম সন্তান হল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হইবাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে উবাইবাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে দাঁড়াইবাই। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তান হলরে পাঁচটা কোয়েকশন করবা। এই পাঁচ প্রশ্নের উত্তর যত সময় এই পাঁচ উত্তর যত সময় আপনারা আমি দিতাম পারতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে একবারও ভুলাইতাম পারতাম না। আন উমরিহি ফিমা আফনা। হে গোটা পৃথিবীর মানব জাতিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে কোয়েকশন করবা, সমস্ত আদম সন্তানকে এক নম্বরে কোয়েকশন করবা। আন উমরিহি ফিমা আফনা। হে বান্দা, হে বান্দি, তোরে একটা আমি জীবন দিলাম, তোরে একটা 60-70 বছর একটা জীবন দিয়ে দিলাম। ওই দুনিয়ায় জমিনের মধ্যে তোরে 80 বছর একটা হায়াতে জিন্দেগি দিলাম। ওই দুনিয়ায় জমিনের মধ্যে তোরে একটা 100 বছর জিন্দেগি দিলাম। এই জিন্দেগিটা তুমি কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইলে? এই 80-90 বছর কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইলে? তুমি আমি আল্লাহ রাখাই পালাই কতটুকু করিয়া আইলে? তুমি আমি আল্লাহ রাখাই পালাই কতটুকু করিয়া আইলে? তুমি জাহান্নাম থেকে বাঁচে জান্নাত তুমি যাইতে পারে কতটুকু করিয়া আইলে? হে পৃথিবীর মানব জাতিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে প্রশ্ন করবা, আন উমরিহি ফিমা আফনা। আমরা বই আমি মামুলি এক মানুষ হইতে পারি, কিন্তু কাল কিয়ামতের দিনে আন উমরিহি ফিমা আফনার মধ্যে আমরা জবাব দিতে পারলাম না। হইলো মানে 1 ঘন্টা শুক্রবার দিন বাদ জুমা আমরা 1 ঘন্টা আপনার ঘর মসজিদের মধ্যে বয়াত আসলাম, আপনার কোরআনের আলোচনা শুনতে আসলাম, হাদিসের আলোচনা শুনতে আসলাম। পারলাম না নিয়নে আমার দোস্তওয়ালা বুজুর্গ হল। আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখবা আল্লাহর হুকুম তৈয়া আমরা অন্যদিকে চলিয়া। আজ এই যদি জলসার এই জান্নাতের বাগানের যদি আমরা ফজাইল জানতাম, যদি ফজাইল জানতাম, আমরা এটা কইবার জায়গা পাইলাম না ভাই বল। আজ আমরা দেখবা আমরা 1 সপ্তাহ আগে 15 দিন আগে মোহাম্মদ ফয়েজ নামের ফরুয়া আসলো জানি না টাউনের
যেন বইটা যেন বুয়ার সুযোগ নাই এর 5,000 6,000 7,000 টাকা দিয়ে আমরা টিকিট করিয়া আমরা মেঘ মাথার উপরে করে মেঘ আইছে এর বাদেও আল্লাহর বান্দা হল হরতে রাজি হইতরা ঠিক না ভাই হবো ঠিক 6-7 দিন আগে এই 7,000 5,000 টাকার টিকিট কাটিয়া যেন উপরে কিচ্ছু নাই কুমতা নাই এই নাস্তিক বেঈমানদের দেখবার লাগি আমরা অনুরোধ দিতাইয়া এক ফুটা সব গুণনে বইলে কিন্তু এই মসজিদে হইতা এই মসজিদ এই জলসার মধ্যে যদি কেউ বই কোনটা আমল করি চায় না করি কোন আমল করি চায় না করি যদি বই উপহার কেন আমরা সবিরা গুনাহ করবা বইতা বককা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইজ আমরা দেখবা আল্লাহ আমাদের একটা আল্লাহ আমাদের একটা আকল দিলা ভাই আকল এই আকলটা আমরা কোন রাস্তার মধ্যে হাঁটাইয়া একটা ব্রেন দিলা এই ব্রেনটা এই আমরা আকল কোন রাস্তার মধ্যে হাঁটাইয়া একটা দিমাগ দিলা দিমাগ এটা কোন রাস্তার মধ্যে হাঁটাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় কাল কিয়ামতের ময়দানে সমস্ত কাল কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান হল মুস্তাকিম একদল মানুষে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব কয়রা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা একদল মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত আর ইনসান হল মুস্তাকিম নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা এই অন্তর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কলব দিয়েছেন এই কলব দিয়ে আমরা মসজিদে বুঝি না এই কলব দিয়ে আমরা বালা জিনিস বুঝি না এই কলব দিয়ে আমরা সিনেমা দেখতাম পারি এই কলব দিয়ে আমরা ফিল্ম বানাইতাম পারি এই কলব দিয়ে আমরা নাটক বানাইতাম পারি আর এই কলব দ্বারা আমরা এই তিলাওয়াত করতাম পারি না এই কলবের মধ্যে আল্লাহ দাঁড়া দিতাম পারি না এই কলব দিয়ে আমরা কুরআন তিলাওয়াত করতাম পারি না এইগুলা না করার কারণে এইগুলা না করার কারণে কাল কিয়ামতের ময়দানে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এই কলবি যারা বালা জিনিস শুনে না যারা বালা জিনিস এই অন্তরের মধ্যে জায়গা দেয় না আমার আল্লাহ ফরমাইতা কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান হল মাঝে নিয়ে টানি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা আউযু বিল্লাহ ভাই আমরা কলব দান করছেন কলব এই কলব দিয়ে আমরা কিতা করিয়া অন্তর দিয়ে আমরা নাটক বানাইয়া মুসলমান মানুষের নাটক বানাইয়া মুসলমানের আওলাদের নাটক বানাইয়া আপনারা মানে কলব এই অন্তরিকান এই কারণে দেন না ভাই বল এই অন্তরিকান দিছই এই আল্লাহর হুকুম মানতাম নবীজির তরিকা মানতাম কুরআন তিলাওয়াত করতাম নামাজ পড়িতাম তাসবিহ পড়িতাম এই কারণে আমরা কলব দিছই এরপরে বলতে 2 নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা এই চক্ষু দিছই এই চোখ দিয়া ওইটা বালা জিনিস দেখে না এই চোখ দিয়া তুমি কুরআনের পাতা উল্টাইয়া দেখে না এই চোখ দিয়া তুমি মসজিদের মধ্যে যায় না এই চোখ দিয়া কুরআন হাদিসের আলোচনা যায় না এই চোখ দিছি তারে হে ওয়াজ নসিহতের মধ্যে যাইতো করিয়া এই চোখ দিয়া হে দেখানো মেলার মধ্যে যায় এই চোখ দিয়া হে চোখ দিয়া দেখি হে মেলার মধ্যে যায় এই চোখ দিয়া হে হ্যাপি নিউ ইয়ার পালন করে এই চোখ দিয়া হে ডিজে গান বাজাইয়া হে কিতা করে পিকনিক খাওয়া যায় জাহান্নামী ভাই বল এটা মিছা বাত নেই এই চোখ কিতার লাগি দিছই না আমার আল্লাহ এই চোখ দিছই আমরা কুরআন শরীফের লগে মহব্বত লাগাইতাম এই চোখ দিয়ে আমরা নামাজ আদায় করতাম এই চোখ দিয়ে আমরা কুরআন শরীফ তিলাওয়াত করতাম এই চোখ দিয়ে উলামায়ে কেরামদের দিকে চাইতাম এই চোখ দিয়ে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে যাইতাম এই চোখ দিয়ে আমরা বালা জিনিসের মধ্যে যাইতাম এরপরে বলতা এই চোখ দিয়ে দেখো মাসে গান দেখো ফিল্ম
রাহমাতুল্লাহ এই খান দিয়ে আমরা ওয়াজ শুনতাম, এই খান দিয়ে আমরা কুরআন তিলাওয়াত শুনতাম, এই খান দিয়ে আমরা নামাজের মধ্যে যাইতাম, মুয়াজ্জিনের আযান শুনতাম, আযান শুনে আমরা মসজিদের মধ্যে যাইতাম। আর এই খান শুনে যদি আমরা তিমুকার মধ্যে থাকি, এই খান দিয়ে আমরা যদি আযান শুনে তিমুকার মধ্যে থাকি, ওইটা এই গুনার কারণে, এই আযান শুনে নামাজ না হওয়ার কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান করে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইবা হোক না হোক। আমার দুস্থলা বুজুর্গ হল ইনের চেষ্টা কইরা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা এই তিনগুলো মানুষ যারা আমার নাফরমানি করব, খান দি বালা জিনিস শুনতো না, চোখ দি বালা জিনিস দেখতো না, এরপরে পথ দিয়া বালা জিনিস সূচিত না, এরারে আমি সাইড পাই জানোয়ার মুদ্রা বালহুম আজাল, সাইড পাই জানোয়ার অর্থাৎ এই 15 তার থেকে আরো নিকৃষ্ট এরা মানুষ হয়ে তাহলে হোক না নাউযুবিল্লাহ। আমার বিশ্বকলা বুজুর্গ হল আমি কোয়াত আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত আদম জাত হলরে 5টা প্রশ্ন করবা। কয়টা ভাই হল? 5টা প্রশ্ন করবা। কইটা এই 5 প্রশ্নের যত সময় পর্যন্ত উত্তর দিতে পারতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে কাউরে অদল বদল করতে পারতাম না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আন উমরিহি ফিমা আফনা। এক নম্বরে তোমার জিন্দেগি দিলাম, এক নম্বরে কইরা তোমার একটা হায়াতে জিন্দেগি দিলাম, 70-80 বছর জিন্দেগি দিলাম। এই জিন্দেগিটা তুমি, এই জীবনটা তুমি কোন রাস্তার মধ্যে কাটাই আইছো? একটাবার আমরা একটা গৌর ফিকির করিয়া দেখি কিতাব করিয়া আমরা জীবন আমরা জিন্দেগি কিতাব করছি, কতটুকু আল্লাহর হুকুম মানিয়া যায় ভাই? আমাকে বান্দাবান্দির লাইন নাই। কাল কিয়ামতের দিন আমি কইমু আমি তো গরিব আসলাম, ওতা আসলাম, আমি মাস্টার আসলাম, আমি প্রফেসর আসলাম, আমি ইঞ্জিনিয়ার আসলাম, আমি সময় পাইছি না। আল্লাহ তোমার কুদরতের কদর হইতে গিয়ে সাজদা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতায়ে কিরাম হল কইবা, এই ফেরেশতায়ে কিরাম বল দে যাওসাই তুমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে যাও। ভাই আপনারা আমার মোকাবিলার মধ্যে যেই সময় আমরা ওখান কইবি আমরা সময় পাইছি না, আমরা চাকরিতে আসলাম, আমরা বড় বড় বিজনেসম্যান আসলাম, এর কারণে আমরা ফুরসত পাইছি না, সময় পাইছি না, টাইম মিলছে না, আমরা নামাজ পড়তে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মোকাবিলার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুলাইব। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো চাই তুমি দুনিয়ার মধ্যে কিতা আসলা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, ওগো আল্লাহ আমি তো সমস্ত মখলুকর আমি বাদশা আসলাম, পুরা পৃথিবীর বাদশা আসলাম, এমন কি জিন্নাতেরও বাদশা আসলাম, এমন কি ইনসানেরও বাদশা আসলাম, এমন কি আমি ফিফরারও বাদশা আসলাম, পানিরও বাদশা আসলাম, আগুনেরও বাদশা আসলাম, এই সমস্ত মখলুকর আমি বাদশা আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সামনে রাখিয়া কইবা, হে বান্দা তুই তো সামান্য চাকরি আসলো, তোর সামান্য 70-80 হাজার টাকা চাকরি আসলো, এই চাকরিও তারা তুই আমার হুকুমটা মানতে পারলে না, নামাজ পড়তে পারলে না, তিলাওয়াত করতে পারলে না। আর দেখছাই তোর সামনে দেখ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই কত বাদশা থাকার কারণে, সমস্ত কুল কায়নাতের বাদশা থাকার কারণে, থাকার বাওজুদও তাই আমি আল্লাহর এক সেকেন্ড বুঝছি না। হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা একবারে ফিফরার বাদশা, মাসের বাদশা আসলা, এর বাওজুদও আল্লাহরে বুঝছি না, এক সেকেন্ড বুঝছি না। আর আপনি আমি কি বলতে পারবো নি বিলে না আমরা টাইম পাইছি না, ফুরসত পাইছি না? না ভাই এটা পারতাম না। দুনিয়ায় ফান্দাবান্দি করে চলে যাইয়া আখিরাতে ফান্দাবান্দি কোনো লাইন নাই। ইনো আপনার হাতে সাক্ষী দিব, মুখ আল্লাহ তাআলা লাগাইয়া দিলেইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন
না মসজিদের মধ্যে নামাজ পড়েছি এই ভাবে সাক্ষী দিব ভাই আপনার আমার মুখে সাক্ষী দেওয়া লাগতো না তোমার বিস্তলার বুজুর্গ হল 2 নম্বরে বলরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা হে গোটা পৃথিবীর মানব জাতিরা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল কিয়ামতের ময়দানে যেই সময় সমস্ত আদম সন্তানগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হইব ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানদের 2 নম্বরে কোয়েশ্চন করবা 2 নম্বরে প্রশ্ন করবা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা হে যুবকগণ হে যুবকগণ তোমাদের একটা খন্ড থেকে 40 এর একটা 40 এর ভিতরে একটা যৌবন কাল দিলাম এই যৌবন কালটা তুমি কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইছো তোমার বিস্তলার বুজুর্গ হল আজকের প্রধান অতিথি হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব দাওয়াত বরকাতুহুম আই গেছেন তশরিফ লইয়া আইছো আমার অনুরোধ হইয়া থাকলো গিয়া যে যেখানের মধ্যে আছি যে যেখানের মধ্যে আইছি আমরা এই মসজিদের মধ্যে আই যাই এই মসজিদের মধ্যে আই যাই সবাই একবার তাকবীর দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব আমার উদাই গেছেন গিয়া আর আমি আমার বক্তব্য আমার বয়ান শেষ করে নিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।